নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। ট্রান্সফার মার্কেট নিয়ে তো কথা হবে, তবে শুরুতেই যেটা বলবো ভারতীয় ফুটবল নিয়ে কথা। তো বলবেন আর ভারতীয় ফুটবল নিয়ে কী কথা বলবেন, বলতে হবে। তো আজকে ভিডিওটা শুরু করা যাক। 40 বছরের রোনাল্ডো গোল করতে পারে, গোল করে দেশকে নেশনস কাপের ফাইনালে তুলতে পারে জার্মানির বিরুদ্ধে ম্যাচে, কিন্তু ভারতের সুনীল ছেত্রী পারেন না। না, ভুলটা আমার আপনাদের ভুলটা মানালো মার্কোসের ভুল, যিনি এই সুনীল ছেত্রীকে অবসর ভাঙিয়ে দলে নিয়ে এসছেন, যার ওপর বিরাট আশা ভরসা তিনি গোল করবেন আর ভারত জিতবে। এই মুহূর্তে নাকি নতুন প্লেয়ার তৈরি করার সময় নেই ভারতীয় কোচের হাতে। বাট সুনীল ছেত্রী যে সময়টা পাচ্ছেন, প্রায় ৭৬-৮০ মিনিট ধরে মাঠে থেকে একটা ফ্রেন্ডলি ম্যাচে, থাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে গোল করতে পারলেন না। ছাংতে লিস্টন কোলাসোরা সহজ সুযোগ পেয়েও গোল করতে পারলেন না। এটা তিনি কি তৈরি করলেন? এতগুলো দিন তিনি অনুশীলন করালেন, কলকাতায় এসে থাইল্যান্ডে নিয়ে গিয়ে প্র্যাকটিস হলো। মানছি এটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ, কিন্তু ভারতের এই মুহূর্তে যা র্যাঙ্ক ১২৭ নম্বরে রয়েছে ভারত, সেই জায়গায় এই ম্যাচগুলো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচগুলো জিতলে তো কিছুটা উন্নতি হয়। এএফসি এশিয়ান কাপের আগে, কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচ খেলার আগে এই ম্যাচটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। হংকংয়ের মতন দলের বিরুদ্ধে নামছে, তো তার আগে থাইল্যান্ডে এই ম্যাচটা যদি আমরা ড্রও করতে পারতাম, তাহলে তো আরও ভালো জায়গায় থাকতাম। একটা অন্তত গোল তো করতে পারতাম। আমাদের যেটা খরাস, যে আমরা গোল করতে পারি না। উল্টে যে ২৮ জন থেকে যে ২৫ জনকে নিয়ে আসা হলো, যেই টিমটা হংকংয়ে যাচ্ছে, তার মধ্যে বাদ চলে গেল শুভাশিস, মেহতাব সিংয়ের মতন প্লেয়াররা। আমি জানি না শুভাশিসকে কী কারণে বাদ দেওয়া হলো। শুভাশিসের সাথে কিন্তু লিস্টন কোলাসোর বেশ ভালো তালমিল, তারা যেহেতু একই টিমে খেলেন। তো সেই শুভাশিসকে কেন বাদ দিয়ে দেওয়া হলো? এমন বাঙালি ফুটবলার আর একটাও নেই ভারতীয় টিমে। কেন এটা হলো? বাঙালি বলেই কি? এই প্রশ্ন আমার থাকবে। আর এই ভারতীয় টিম নিয়ে যতটা কম আশা করা যায় ততটাই ভালো। তবু বলতে হবে, তবু আমরা ফুটবলের ফ্যান, ভারতীয় ফুটবলের ফ্যান। আশা তো দেখি যে ভারত একদিন এই ফুটবলে বিশ্বমঞ্চে সেরা হবে, কিন্তু সেটা আশাই। হয়তো এই আশা থাকতে থাকতেই হয়তো আমাদের জীবনও শেষ হয়ে যাবে, ভারতীয় ফুটবলের উন্নতি হবে না। এর পেছনে কালপ্রিট কে বলে আপনার মনে হয়? কেন ভারতীয় ফুটবলের আজ এই অচলাবস্থা, অস্তাচলে যেতে চলেছে ভারতীয় ফুটবল? একটা সময় থাইল্যান্ডকে গত কয়েক বছর আগেও আমরা হারিয়েছি বলে। তো আজকে আমরা হারানো তো দূর, ড্র করতে পারছি না, বল খেলতে পারছি না, নিজেদের মধ্যে পাস করতে পারছি না। এই ব্যর্থতা কাদের জন্য এই ভারতীয় ফুটবলের এই দৈন্যদশা আজকে? এভাবে আর কতদিন আমরা সহ্য করব? কতদিন ভারতীয় ফুটবল সমর্থকরা সহ্য করবেন? কেন এখনও ডেভিডদেরকে সুযোগ দেওয়া হবে না, বিষ্ণুদের সুযোগ দেওয়া হবে না? কেন নতুন নতুন প্লেয়ার তুলে আনা হবে না? এর থেকে কি খারাপ খেলতো যদি ডেভিড খেলতো? আমি জানি না সুনীল ছেত্রীকে নিয়ে এসে আখেরে কোন উপকারটা হচ্ছে ভারতীয় ফুটবলের। বরঞ্চ আমি বলবো সুনীল ছেত্রীকে মেন্টর হিসেবে রেখে দিতে পারতো, টিমটার সঙ্গে বুস্ট আপ করতো। আমি জানি না, যাই হোক, এবার ট্রান্সফার মার্কেটের খবরের দিকে আসি। ট্রান্সফার মার্কেটে এই মুহূর্তে কিছুটা নিস্তব্ধতা রয়েছে বলা যেতে পারে। আর কয়েকদিন পরে তো ট্রান্সফার মার্কেট ওপেন হয়ে যাবে। তো ট্রান্সফার নিউজ খুব একটা পাওয়া যাচ্ছে না, কারণ সমস্ত দলই একটু ভেবে চিন্তে পা ফেলছে। বিকজ কি আইএসএলের ভবিষ্যৎ নিয়ে অনেকেই চিন্তিত। সে কারণেই এমনকি কলকাতার ক্লাবগুলো, অর্থাৎ ইস্টবেঙ্গল, মোহনবাগান, তারাও কিন্তু অনেকটা ভেবে চিন্তে পা ফেলছে। হুট করে কোনো প্লেয়ারের পেছনে প্রচুর টাকা বিনিয়োগ করতে চাইছে না। সে কারণেই অনেক ভেবে চিন্তে পা ফেলা। তবে ভেতরে কাজ হচ্ছে, এটা অনেকেই আমরা জানতে পারছি না। ইস্টবেঙ্গল যেমন কলকাতা লিগের ট্রফি তারা পাবে কি পাবে না এটা না ভেবে তারা প্র্যাকটিসে নেমে পড়েছে। কারণ চ্যাম্পিয়নের ট্রফি পাওয়ার কথা যদি সাদা চোখে দেখা যায় ইস্টবেঙ্গলেরই, কিন্তু এখনও সেই গত সিজনের ট্রফিটাই পেল না ঘরে। কিন্তু এই সিজনে, অর্থাৎ আগামী সিজনের জন্য তারা কিন্তু প্র্যাকটিসে নেমে পড়েছে হাওড়াতে। সেখানে প্র্যাকটিস করছে চাকু মান্ডিরা। থাংবই সিন্টো তিনি গিয়েছেন, তিনি প্লেয়ারদের সঙ্গে কথাও বলছেন। অর্থাৎ ফুটবল ডিরেক্টর ইস্টবেঙ্গলে তিনি কিন্তু গোটা বিষয়গুলোর উপরে নজর রাখছেন। যেমন বিদেশি ফুটবলার চয়নের ক্ষেত্রেও তিনি নজর রাখছেন। এখন বিদেশি ফুটবলার চয়নের ক্ষেত্রে যেটা হচ্ছে যে অস্কার ব্রুজো যদি গ্রিন সিগন্যাল দেন,
তাহলে থাংবই সিং তো এগোবেন, আদারওয়াইজ এগোবেন না, এইভাবে কিন্তু চলছে। ইস্টবেঙ্গলের একজন স্ট্রাইকারকে কেরালা নিয়ে যেতে চায় বা কেরালা নিতে চায়, ইস্টবেঙ্গলে খেলে যাওয়া একজন স্ট্রাইকার মেসি বাউলি। খুব শর্ট টার্ম কন্ট্রাক্টে তাকে নিয়ে আসা হয়েছিল, যথেষ্ট ভালো খেলেও ছিল। অনেকে বলছিলেন মেসি বাউলিকে এই সিজনটা রেখে দেওয়া উচিত ছিল ইস্টবেঙ্গলের, আমারও মত ছিল রেখে দিলে ভালো হতো, বাট ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছে তাকে। এখন ফ্রি প্লেয়ার মেসি বাউলি। কেরালা ব্লাস্টার্স শোনা যাচ্ছে তার প্রতি ইন্টারেস্ট শো করেছে। জানি না যে মেসি বাউলিকে আগামী সিজনে কেরালার জার্সিতে খেলতে দেখা যাবে কি না, তবে তারা ইন্টারেস্ট শো করেছে। পাশাপাশি মোহনবাগানের গোলকিপার ধীরজ সিং, তিনিও মোহনবাগানে তো থাকবেন না, আইএসএলে কয়েকটি ক্লাব তার প্রতি ইন্টারেস্ট শো করেছে। শোনা যাচ্ছিল ডায়মন্ড হারবার এফসিতে তিনি যেতে পারেন, আই লিগে উন্নীত হওয়া ডায়মন্ড হারবার, কিন্তু সেখানে হয়তো তিনি যাচ্ছেন না, এক্ষেত্রে তিনি কেরালাতেই যেতে পারেন বলে শোনা যাচ্ছে। এরই পাশাপাশি রবি হাসদা, তিনি তো উইন্টার ট্রান্সফার উইন্ডোতে মোহামেডানের সঙ্গে যুক্ত হয়েছিলেন শর্ট টার্ম কন্ট্রাক্টে, তার ডিলটা সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ তিনি নেক্সট সিজনেও কিন্তু মোহামেডানের হয়ে খেলবেন। এখন মোহামেডান কোথায় খেলবে সেটা কারো জানা নেই, মোহামেডান খোদ জানে কিনা আমার সন্দেহ আছে। অন্তত আই লিগ তো খেলবে মোহামেডান, হয়তো অন্তত মানে আই লিগ না, কলকাতা লিগ তো খেলবে। মোহামেডান তো আই লিগ থেকে আইএসএলে উন্নীত হয়েছে, এখন আইএসএল খেলতে পারবে কিনা জানি না। তাদের এখনও তো কোনো স্পন্সর জোগাড় হয়নি। শ্রী সিমেন্টের সঙ্গে একটা কথাবার্তা হয়েছে, কিন্তু সেটা কনফার্ম কিছু হয়নি। ইস্টবেঙ্গলের যদি কথা বলতে হয়, ইস্টবেঙ্গল প্লেয়ার নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনও কোনো বাকি দুজনের বিদেশিদের সঙ্গে, যে দুজন বিদেশির সঙ্গে কথাবার্তা হয়েছে কনফার্ম মোটামুটি, মিকুয়েল আর মোহাম্মদ রশিদ, তারা হয়তো খুব দ্রুত চলেও আসতে পারে কলকাতাতে। এই মাসের শেষের দিকে হয়তো সিনিয়র টিমটাও প্র্যাকটিসে নেমে যাবে, কারণ জুলাইয়ে শেষের দিকে তো ডুরান্ড কাপে হয়তো ইস্টবেঙ্গল ফুল টিম নিয়েই খেলতে নামবে, কারণ প্রথম টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্টটাকে সিরিয়াসলি নিতে চায় ইস্টবেঙ্গল। তো মোহাম্মদ রশিদদের হয়তো জুলাই থেকে খেলতে দেখবো এবং প্র্যাকটিসও শুরু হয়ে যাবে। তো এই সামার ট্রান্সফার উইন্ডো খুললেই কিন্তু একের পর এক সাইনিংও শুরু হয়ে যাবে, তো তখন আরও ভালো করে বোঝা যাবে। তবে এখন কিন্তু এই দুজন ছাড়া আর কোনো ইস্টবেঙ্গলের কোনো বিদেশের সাথে কিন্তু কন্ট্রাক্ট হয়নি এখনও পর্যন্ত, এটাই জানা যাচ্ছে। যে কথাবার্তা চলছে অনেকের সঙ্গে, মরক্কন প্লেয়ার হতে পারে, মরক্কান বা ডাচ বা আফ্রিকান যাই প্লেয়ার বলুন না কেন, এখনও পর্যন্ত কোনো বাকি দুজন কোনো প্লেয়ারের সাথে কিন্তু আর কোনো কন্ট্রাক্ট হয়নি বা প্রি কন্ট্রাক্ট সাইনও হয়নি ইস্টবেঙ্গলে, এটুকু বলতে পারি। এখন দেখা যাক কী হয়। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে যেটা করতে হয় লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।